মোহাম্মদপুরে আমরা অনেক আগের থেকেই এই চিরুনি অভিযান এটি পরিচালনা করে আসছি। বিশেষ করে মোহাম্মদপুরের রায়ের বাজার, জেনেভা ক্যাম্প, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা সকল এলাকাতে আমাদের অভিযান চলে। হয়তো একসঙ্গে আমরা অভিযান মাঝে মাঝে করি, বাট বিভিন্ন জায়গায় ফেজ ওয়াইজ আমরা অভিযান পরিচালনা করে আসছি। তো এখন জেনে থাকবেন যে গত এক সপ্তাহের মধ্যে দুটি মার্ডারের ঘটনা ঘটেছে রায়ের বাজারে। যদিও আমাদের পুলিশ সদস্যরা তাৎক্ষণিক সেই দুটি মার্ডার মামলায় ডিটেক্ট করে আসামি ধরেছে এবং আমাদের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তো এর পাশাপাশি আমাদের মাননীয় আইজিপি স্যার, আমাদের কমিশনার স্যার এবং আমাদের যে সিনিয়র অথরিটি রয়েছেন সকলেই এই মোহাম্মদপুরকে গুরুত্ব দিয়ে আমাদের আজকে এই বসিলা যে আমাদের এখানে একটি ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পের আগেই এই ক্যাম্পের জনবল যা ছিল তার চেয়ে বাড়ানো হয়েছে এবং এই ক্যাম্পে এখন 2 প্লাটুন এপিবিএন, দ্যাট মিনস 66 জন এপিবিএন আইজিপি স্যার আমাদের দিয়েছেন। যে এপিবিএনের সদস্যরা আমাদের সঙ্গে এই মোহাম্মদপুরে যতগুলো অভিযান আগামীতে চলবে, এপিবিএনের সদস্য আমাদের সঙ্গে থাকবে এবং আমরা একসাথে এই মোহাম্মদপুরকে অপরাধ নিয়ন্ত্রণের জন্য এপিবিএনকে কাজে লাগাবো এবং এই মোহাম্মদপুরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আমরা আনার চেষ্টা করব এবং এই চেষ্টা আমাদের আগামীতে অব্যাহত থাকবে। যারা এই অপরাধগুলো করছে, কিশোর গ্যাং পালছে, মাদকের নানান কিছু চাঁদাবাজি হচ্ছে, তাদের বিরুদ্ধে আসলে আপনাদের কি ব্যবস্থা আর কি বার্তা আছে? এটা আপনাকে বলে রাখি, আগেও অনেকবার বলেছি আপনাদের যে এই মোহাম্মদপুর এলাকায় বিশেষ করে এই রায়ের বাজার থেকে শুরু করে যে এই এলাকাটি বেড়িবাঁধ এলাকায় যে অপরাধের কর্মকাণ্ড ঘটে, আপনারা বেশিরভাগই জানেন যে এরা ভাসমান এবং বিভিন্ন জায়গা থেকে এরা আসে, আশেপাশের উপজেলা থেকে আসে, আশেপাশের দূরবর্তী জেলা থেকে এখানে অনেকে অনেক কাজ করে, যাদের হয়তো স্পেসিফিক কোনো জীবিকা নেই, এরাই ছিনতাইয়ের কাজে যুক্ত থাকে, এরাই কিশোর গ্যাংয়ের বিভিন্ন সদস্য হিসেবে লিপ্ত থাকে। তো আমরা যেটি তাদেরকে জানাতে চাই, হয় তারা এখানে বৈধভাবে কাজ করে জীবিকা নির্বাহ করবে, অবৈধ কোনো কাজের সঙ্গে জড়িত থাকবে না, না হলে এই এলাকা তাদের ছাড়তে হবে। মিনি থানার বিষয়ে কথা হচ্ছে বসিলা এলাকায়, আপনাদের থানার আবেদন আছে, এই বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? আসলে মিনি থানা বলতে এখানে একটি অস্থায়ী ক্যাম্প অনেক আগের থেকে আমাদের কাজ করে আসছে, কিন্তু সেই ক্যাম্পের সদস্য সংখ্যা একটু কম ছিল। এখন সেই সদস্য সংখ্যাটি আমাদের কমিশনার স্যার বাড়িয়েছেন। সামনে এই ক্যাম্পটিকে থানায় রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও আমাদের পুলিশের সিনিয়র অথরিটি নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। যেহেতু এই এলাকাটি থানা থেকে একটু দূরে হওয়ায় এবং এখানে অভিযান পরিচালনা করা একটু কষ্টসাধ্য হওয়ায় এই এলাকায় একটি থানা অনেক দিনের দাবি, এই জনগণেরও দাবি এই এলাকার। সেই সাথে আমরাও এটি অনুধাবন করেছি, এই এলাকার একটি থানা হলে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এর চেয়ে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আরেকটু আমরা ভালো রাখতে পারবো এই এলাকার।